আচ্ছা, তো ল্যাব 2 এর আগে হচ্ছে আপনাদেরকে নরমালি জাস্ট বলে দিছি যে সিমুলেশন কী করে হচ্ছে, কয়টা ফেজ হচ্ছে, কোন কোন স্টেপে হচ্ছে, এগুলো আমরা করে নিছি। তো আজকে হচ্ছে আমি চাইছিলাম যে একদম প্রোগ্রামিং দেখানো শুরু করব, কিন্তু আনফর্চুনেটলি কাহিনী হচ্ছে আমার কাছে যে ম্যাটল্যাব ছিল না, এটা আমার খেয়াল নাই। আমার হচ্ছে ম্যাটল্যাব সফটওয়্যার আমি ইনস্টল দেওয়ার জন্য ডাউনলোড দিচ্ছি, এখনও সেটা ডাউনলোড হয়ে শেষ হয় নাই, ঠিক আছে। আমি ভাবছিলাম আমার ল্যাপটপেই আছে, কিন্তু অ্যাকচুয়ালি সফটওয়্যার হচ্ছে আমার হার্ড ডিস্কে, যেটা হচ্ছে আমি ঢাকা রেখে আসছি। সো আমি হচ্ছে আপনাদের নর্মালি যে শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিব যে ম্যাটল্যাব অ্যাকচুয়ালি কী করে কাজ হচ্ছে, কিছু স্ক্রিনশট দেখায় দিচ্ছি। আর নেক্সট দিন আমরা একদম টোটালি প্রোগ্রামিং করব, আর আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্কও দিয়ে দিব, আপনারা কী করবেন নিজেরা একবার ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তাহলে নেক্সট দিন থেকে হচ্ছে একদম হ্যান্ড ইন করা যাবে। আর আজকে হচ্ছে আমি সফটওয়্যার একটা মোটামুটি জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, সফটওয়্যারটা কী করে কাজ করে এর স্ক্রিনশট সহ কিছু দেখাই দিচ্ছি। আচ্ছা, তো ম্যাটল্যাবের অ্যাকচুয়াল নর্মাল ওভারভিউ কী আছে, যে নর্মালি এটা একটা সফটওয়্যার উইচ ইজ ডেভেলপড বাই ম্যাথওয়ার্কস, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে ম্যাথল্যাব দিয়ে আপনার ম্যাথমেটিক্যাল কাজকর্ম করা হয়। এরপর হচ্ছে ফার্দার যত রকমের ডিজাইনিং জিনিসপত্র আছে সব কিছুর হচ্ছে এটার একটা আপনার মডেলিং দেখা যায়, সিমুলেশন দেখা যায়। যে আপনি যদি সাপোজ একটা সাইন কার্ভ ড্র করেন, কিংবা একটা ধরেন নর্মাল ওয়েভ ফন্ট ড্র করলেন, ঠিক আছে, তো সেই জিনিসগুলোর হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন দিবে আপনাকে। আচ্ছা, তো দেখেন এই হচ্ছে এগুলো নর্মাল ইউজ, যেগুলো রিয়েল লাইফে কী কী ইউজ হয়, ডিলিং উইথ ম্যাট্রিক্স অ্যান্ড অ্যারেস, দেন আছে হচ্ছে 2D 3D প্লটিং, তারপর হচ্ছে আপনার লিনিয়ার অ্যালজেব্রা, যেটা আমি বললাম। তো এখানে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা কী ইউজ হচ্ছে, আপনি নর্মালি ধরেন এই যে ডিফারেন্সিয়াল বা ধরেন এই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলোর যে ম্যাথ করেন, ঠিক আছে। তো এই ম্যাথগুলো কী করতেছেন আপনি হচ্ছে নর্মালি কমপ্লেক্স ফর্মুলা বা ইয়া দিয়ে হচ্ছে সলভ করতেছেন। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার ম্যাটল্যাবে হচ্ছে ওরা বিল্ট ইন দেওয়া আছে সব কিছু, ঠিক আছে। তো আপনি কি করবেন, আপনি যখন ফর্মুলাটা লিখবেন তখন হচ্ছে অটোমেটিক্যালি এটা হচ্ছে বাই ডিফল্ট আপনাকে রেজাল্ট দিয়ে দিবে, এবং এই রেজাল্টের উপর একটা সিমুলেশনও শো করে দিবে। আচ্ছা, তারপরে যে যেমন অ্যালজেব্রিক ইকুয়েশন, তো অ্যালজেব্রিক ইকুয়েশন এনি টাইপ অফ ইকুয়েশন হতে পারে, যে আমরা নর্মালি ইকুয়েশন সলভ করি ধরেন এক্স ওয়াই দিয়ে, ঠিক আছে। বিভিন্ন রকমের এক্স ওয়াইওয়ালা যে ইকুয়েশনগুলো থাকে এগুলো দেওয়া হয়। কখনো এরকম হয় যে x⁴ থাকে ভ্যালু, x⁴ থাকে, এরকম একটা বিশাল ইকুয়েশন দেওয়া থাকলো, সেই ইকুয়েশন আপনার এক্সের ভ্যালু বের করতে হবে, ওই জিনিসগুলোও এখানে হয়। দেন এই যে নন লিনিয়ার ফাংশন, স্ট্যাটিস্টিক্সে অনেক কাজে লাগে। স্ট্যাটিস্টিক্সে কী হচ্ছে, আপনারা তো নর্মালি কী করেন পাই চার্ট কিংবা ধরেন গ্রাফ ড্র করা, ঠিক আছে। তো এই জিনিসগুলো কী হবে, আপনি যখন ডেটা দিবেন তখন হচ্ছে আপনাকে একটা ভিজুয়াল ফর্ম দিবে। দেন হচ্ছে ডেটা অ্যানালাইসিসে হেল্প করতেছে, ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল যেটা আমি বললাম অলরেডি, ইন্টিগ্রেশন, ট্রান্সফর্মস, কার্ভ ফিটিং এগুলো। আচ্ছা, এরপর আছে হচ্ছে আপনার ফিচার্স, আচ্ছা ইউজেস, আচ্ছা ইউজেস কি হচ্ছে আপনার এই যে সিগন্যাল প্রসেসিং অ্যান্ড কমিউনিকেশন। তো বেসিক্যালি এই ক্ষেত্রে কি হয়, যখন আমরা 4G সিগন্যাল কিংবা 5G সিগন্যাল নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো আপনি কি করেন, আপনি ধরেন আপনার ফোনে আপনাকে দেখাচ্ছে যে আপনার এখন ডেটা সিগন্যাল কত আছে বা স্পিড কত আছে। তো এইটা হচ্ছে কি আমি তো ডিজিটাল ওয়েতে দেখতেছি, ঠিক আছে। তো অ্যানালগে এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি ওয়েভ ফর্ম, ঠিক আছে। আপনি যে ডেটা পাচ্ছেন সেই ডেটাটাও কিন্তু একটা ওয়েভের মাধ্যমে আসতেছে। তো এই জিনিসগুলো হচ্ছে ভিজুয়ালাইজেশন দিবে আপনাকে। দেন হচ্ছে ইমেজ অ্যান্ড ভিডিও প্রসেসিং। আচ্ছা, ইমেজ অ্যান্ড ভিডিও প্রসেসিংয়ের কাহিনী কি হয়, আপনার ডিজিটাল ইমেজ প্রসেসিং থাকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে সাপোজ আপনার কাছে একটা ইমেজ আছে, সিম্পল ইমেজ, ঠিক আছে। সেই ইমেজের আপনি বিভিন্ন ধরনের রিডিং থাকে, হিস্টোগ্রাম থাকে, বা ধরেন আপনার হচ্ছে লাইটের বা কালার কম্বিনেশনের যে ইয়া থাকে, অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টগুলো চেঞ্জ করে টোরে আপনি হচ্ছে ইমেজ প্রসেসিং করতে পারেন। যেমন আমি আপনাকে জাস্ট সিম্পল দেখা একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যখন মনে করেন একটা ফটো এডিটার অ্যাপ ইউজ করতেছেন, ঠিক আছে। তো আপনি কি করলেন, সেই অ্যাপে গিয়ে আপনি মনে করেন ব্রাইটনেস বাড়ায় দিলেন বা কমায় দিলেন, ঠিক আছে। তো আলটিমেটলি কি হবে,
এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই কতগুলো ভ্যালু অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো আপনি কি দেখতেছেন, আপনি দেখবেন যে আপনার ইমেজের ব্রাইটনেস বেড়ে গেল কিংবা ইমেজের ব্রাইটনেসটা কমে গেল, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরও অন্য কাহিনী হচ্ছে, ঠিক আছে? এই দাঁড়ান, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কে বলছিলেন? রোমান না? জি ম্যাম। আচ্ছা, ম্যাম ক্লাস কি মাত্র আরম্ভ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মাত্রই শুরু হয়েছে। রোহন ভাই আপনি এত পরে কেন? 10 মিনিট তো চলে গেছে ক্লাসে। না, এটা অফিসের কল ছিল, এজন্য আচ্ছা, সমস্যা নেই, আমি মাত্র শুরু অনেকক্ষণ হয়েছে। ধরে কানেক্ট হয়েছিলাম। ওই মাত্র অফিসের শুরু হয়েছে, কলের বেশি কারণে। ইয়ে হয়নি। আচ্ছা, তো এবার আমরা যখন একটা ইমেজ অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করতেছি তখন কি হচ্ছে আপনি দেখেন, সিম্পলি হচ্ছে একটা ইমেজে এই কয়েকটা এই ধরনের কিছু রিডিং থাকে। যেমন দেখেন এখানে কি আছে, আপনি কালার সিগন্যাল দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এখানে গ্রিন থাকতেছে, ব্লু থাকে, তারপর হচ্ছে আপনি এই ধরনের এই যে অরেঞ্জ, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, আপনি ইমেজে দেখতেছেন যে সিম্পল ওয়েতে আপনার কাছে একটা জাস্ট ভিজুয়ালাইজড ইমেজ, ঠিক আছে? এটা একটা মাল্টিমিডিয়া ফর্মে, কিন্তু এর বাইরে হচ্ছে যদি আপনি ডেটা ক্যালকুলেশন যান তখন হচ্ছে এই ধরনের একটা ফরমেশন হচ্ছে যে কোন কালারটার ঠিক কোন পিক্সেলে, ঠিক আছে? আমি যদি এই লাইনটা কনসিডার করি, ঠিক আছে, এই লাইনটা কনসিডার করতেছি মানে হচ্ছে আমি পুরো ইমেজটাকে একটা গ্রাফ ওয়াইজ ডিভাইড করে নিলাম, মনে করেন পিক্সেল পিক্সেল। তো এখানে দেখাবে কি আমার প্রত্যেক পিক্সেলে কোন কালারটা কতটুকু পরিমাণ আছে, ঠিক আছে? সেই জিনিসটা শো করে এখানে অ্যাকচুয়ালি হিস্টোগ্রাম ফর্ম করা হচ্ছে। তো মনে করেন আপনার হচ্ছে একটা সিম্পল ইমেজ আছে, সাপোজ এই হচ্ছে আপনার ইমেজ। এবার এই ইমেজে হবে কি, অনেকগুলো ডট থাকে, ঠিক আছে? প্রত্যেকটা ডট পয়েন্টকে আমরা বলি হচ্ছে পিক্সেল। যখন আমি একটা ডিজিটাল ইমেজের কথা বলি প্রত্যেকটা ডট পয়েন্টে হচ্ছে পিক্সেল থাকে। সরি, একটা হচ্ছে বাইরে চলে গেছে, এটা আমার মোছার ধৈর্য নেই, ঠিক আছে? তো এরকম সাপোজ আমি অনেকগুলো ব্লক ওয়াইজ ডিভাইড করে নিলাম, এবার প্রত্যেকটা পিক্সেল নিয়ে আমি কাজ করি, ঠিক আছে? তো আমি সাপোজ এই পিক্সেলটা নিয়ে চিন্তা করলাম, এই পিক্সেলটা নিয়ে চিন্তা করলাম। তো আমি যখন হচ্ছে হিস্টোগ্রাম ক্রিয়েট করলাম তখন কি হচ্ছে, আমি ফার্স্ট এই পিক্সেলটা নিয়ে হিসাব করলাম যে এখানে আসলে রেড আছে কী পরিমাণ ব্লু আছে কী পরিমাণ গ্রিন আছে, ঠিক আছে? তারপর এই পিক্সেলে তো এইখানে হচ্ছে কি আমি অ্যাকচুয়ালি বড় করে ড্র করছি দেখে হচ্ছে, কিন্তু আপনি যখন ডিজিটাল ফরমেশন যাবেন পিক্সেল মানে হচ্ছে একদম ছোট একটা কণা, জাস্ট একটা ডট, ঠিক আছে? একটা বিন্দু জাস্ট। তো এবার কি হচ্ছে, আপনি যখন একটা ইমেজ, ধরেন আপনি একটা ইমেজ ম্যানিপুলেট করতেছেন মানে হচ্ছে সেই ইমেজটার আপনি চেঞ্জ করার ট্রাই করতেছেন, কিন্তু আলটিমেটলি আপনি কি দেখতেছেন, আপনি দেখতেছেন হয়তো ব্রাইটনেস বাড়ালেন বা কমালেন, ঠিক আছে? কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই কালারগুলো ম্যানিপুলেট হচ্ছে। আচ্ছা, দেন থাকতেছে আপনার কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? তো কন্ট্রোল সিস্টেম তো বোঝেন যে যেখান থেকে আপনার সিস্টেম কন্ট্রোল করতেছেন সেই জায়গায় দেখা যাচ্ছে আপনার ইউজ করতে হচ্ছে ম্যাটল্যাব। দেন হচ্ছে টেস্ট অ্যান্ড মেজারমেন্ট। তো আপনি যেটা আমি বললাম যে সফটওয়্যার, আপনি সফটওয়্যার কথা বলেন, কোনো হার্ডওয়্যারের কথা বলেন, আপনি যখনই সেটার কী ধরনের পারফরমেন্স দিচ্ছেন সেটা ক্যালকুলেট করতে যাচ্ছেন তখন হচ্ছে সিমুলেশন করছেন। কম্পিউটেশনাল ফাইন্যান্স, দেন হচ্ছে কম্পিউটেশনাল বায়োলজি। ওকে, এবার হচ্ছে এই দেখেন যখন সফটওয়্যার ইনস্টল করবেন তখন হচ্ছে কী কাহিনী হচ্ছে, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। আর আমি আপনাদের লিঙ্ক দেবো না, আমি এক কাজ করবো, ড্রাইভে একদম যে সফটওয়্যারটাই দিয়ে দিব। তো ম্যাটল্যাব সফটওয়্যার অ্যাকচুয়ালি ফ্রি না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কি লাগে, ঠিক আছে? টাকা পয়সা দিয়ে কিনে তারপর হচ্ছে প্রোডাক্ট কি দিয়ে তারপর ইনস্টল করতে হয়। তো একটা ট্রায়াল ভার্সন থাকে যেটা হচ্ছে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন, এটা আপনার 30 ডেজের জন্য থাকবে। আপনি আপনার পিসি দিয়ে সেটা রেজিস্টার করলেন, আপনি আর ইমেল দিয়ে রেজিস্টার করলেন, 30 ডেজ পরে হচ্ছে আর আপনাকে ইউজ করতে দিবে না। সো এখন আমরা হচ্ছে যেটা করি হচ্ছে আমি সফটওয়্যার যেটা টরেন্ট থেকে ডাউনলোড করে রাখি এখন, তা আমি আপনাদের সেই সফটওয়্যার দিয়ে দেবো, ওইটাই আপনারা ইনস্টল করে নেবেন, সমস্যা নেই। মোটামুটি 1.5 জিবির মতো ফাইল বোধ হয়। আচ্ছা, তো
তো প্রথম কাহিনী যেটা হচ্ছে সিম্পল ইনস্টলের সময় হচ্ছে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন, এখানে দেওয়া আছে হচ্ছে ইনস্টল উইথ ইউজিং দ্য ইন্টারনেট, কিন্তু আপনার হচ্ছে ইন্টারনেট ব্লক করে তারপর ইনস্টল শুরু করবেন। ঠিক আছে, জাস্ট সিম্পলি ইন্টারনেটটা অফ করে দেন ইনস্টল করবেন, নয়তো আলটিমেটলি হবে কি প্রোডাক্ট কি ম্যাচ হবে না। আচ্ছা, এরপর কি হচ্ছে, ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে এ ধরনের একটা স্ক্রিন পাবেন। ঠিক আছে, কমপ্লিটলি এই টাইপের একটা স্ক্রিন দেখতে পাবেন। সেই স্ক্রিনে কি হচ্ছে, এই যে মিডল যে পোর্শনটা, মাঝখানের যে সাদা জায়গাটা, এইখানে হচ্ছে আপনার মেইন প্রোগ্রামিং লিখতে হবে। তো এখানে হচ্ছে সিম্পল থেকে ধরে একদম কমপ্লিকেটেড প্রোগ্রামিং সমস্ত কিছু হচ্ছে আমরা এই জায়গাটাতেই সলভ করব। আচ্ছা, দেন হচ্ছে উপরে নর্মাল অপশানের মতো থাকে, যেরকম আপনার স্বাভাবিক যে কোনো সফটওয়্যার থাকে, সেভ করার অপশান থাকে, নিউ অপশান থাকে, এগুলো অপশান থাকে, এগুলো নর্মালি করে নেবেন। আচ্ছা, দেন হচ্ছে কারেন্ট ফোল্ডার। ঠিক আছে, যেহেতু সিমুলেশনের কাজ কি হচ্ছে, সিমুলেশনে আপনি তো হচ্ছে একটা প্রজেক্ট নিয়ে আগাবেন। ঠিক আছে, এটা তো জাস্ট একটা শুধুমাত্র একটা কোড রান করবেন এই কারণে না। ঠিক আছে, তো এই প্যানেল থেকে হচ্ছে আপনি উপরে কারেন্ট ফোল্ডার দেখতে পাবেন যে কোন ফোল্ডারে আপনি আসেন। ঠিক আছে, আচ্ছা, কমান্ড উইন্ডো মানে হচ্ছে আমার এই যে মাঝখানের যে উইন্ডোটার কথা বললাম, যে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার কমান্ড উইন্ডো। এই যে এই কমান্ড উইন্ডো, এইখানে হচ্ছে আপনি যা কিছু কমান্ড দেবেন এইখানেই দিবেন। ঠিক আছে, আর সিমুলেশনটা শো করবে আরেকটা উইন্ডোতে। ঠিক আছে, আচ্ছা, এইটাতে যেমন একটা এক্সাম্পল, ছোটোখাটো এক্সাম্পল কী দেওয়া আছে এখানে দেখেন, সিম্পলি A = 23 দেওয়া, B = 69 দেওয়া। ঠিক আছে, তো সিম্পলি এখানে জাস্ট কোড রান করবেন, দেন শো করবে। আচ্ছা, দেন থাকতেছে আপনার ওয়ার্ক স্পেসে থাকবে হচ্ছে আপনার শুধু ভ্যারিয়েবলগুলো থাকবে। ঠিক আছে, তো আপনি যদি অলরেডি কোথাও একটা প্রোগ্রাম ক্রিয়েট করে রাখেন, যে সাপোজ আপনি হচ্ছে একটা সি প্রোগ্রাম অলরেডি আপনার কাছে ক্রিয়েট করা আছে, আপনি সেই সি প্রোগ্রামের একটা সিমুলেশন দেখতে চাচ্ছেন, তো কী করবেন, তখন তো আপনি আর মাঝখানে যে কন্ট্রোল ইয়াতে আপনি হচ্ছে লিখবেন না, কন্ট্রোল স্ক্রিনে আপনি জাস্ট ইনপুটটাকে ডিরেক্টলি সি প্রোগ্রামটাকে ইনপুট দিবেন। তো ওখান থেকে সে কী করবে, সে ভ্যারিয়েবলগুলো ওইখান থেকে পিক করে নেবে। তো ওয়ার্ক স্পেসে হচ্ছে আপনার সব ভ্যারিয়েবলগুলো শো করবে। যেমন একটু আগের প্রোগ্রামে আমি হচ্ছে কমান্ড উইন্ডোতে দুইটা ভ্যারিয়েবল দিলাম, দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু দিলাম, তো সেই দুইটা জিনিস হচ্ছে আমার ওয়ার্ক স্পেসে শো করলো। আচ্ছা, দেন হচ্ছে আপনি কমান্ড হিস্ট্রি। ঠিক আছে, এইটা হচ্ছে কমান্ড হিস্ট্রি পাবেন। আপনাদের এর আগে বোধহয় আমি OS ল্যাব ক্লাস নিছিলাম, তো ওখানেও আপনি দেখতে পাবেন যে আপনি হিস্ট্রি ক্লিক করলে দেখতেন যে আপনার উইন্ডোজ কিংবা লিনাক্স হচ্ছে আপনার এর আগে যতগুলো কমান্ড লিখছেন সবগুলোর হচ্ছে আপনাকে হিস্ট্রি শো করে। এটাও সেম, আপনাকে হিস্ট্রি শো করবে এবং একদম টাইম সহ দেখা দেবে যে কোন ডেট কোন টাইমে কী কমান্ড দেওয়া হয়েছিল এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার জেএনইউ অক্টেভ। ঠিক আছে, আচ্ছা, জেএনইউ অক্টেভ দিয়ে কী হবে, এই যে জেএনইউ অক্টেভ হচ্ছে এখান থেকে, জেএনইউ বেসিক্যালি অ্যাকচুয়ালি হচ্ছে কম্পাইলার। ঠিক আছে, তো আপনি হচ্ছে এই কম্পাইলারটা এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। তো যেটা হচ্ছে আমি সফটওয়্যার দিয়ে দেবো, ওটাতে ইনবিল্ট থাকবে, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। এই গেল হচ্ছে আপনার সিম্পল ইনস্টলেশন স্টেপ। ঠিক আছে, ইনস্টল করার পর আপনার সফটওয়্যার ওপেন হবে। এই কয়েকটা জিনিস হচ্ছে আপনার বেসিক জিনিস। আচ্ছা, এবার আচ্ছা, আমরা হচ্ছে এই দুইটা জিনিস নিয়ে ডান অলরেডি। ইনস্টলেশন কী করে করবেন আর এনভায়রনমেন্টে অ্যাকচুয়ালি কী কী থাকলো এই জিনিসগুলো শেষ। নেক্সট আমরা দেখাবো হচ্ছে দাঁড়ান, নেক্সট থিং হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, আপনি যখন সিম্পল ক্যালকুলেশন করবেন তখন কি হচ্ছে, আচ্ছা, এইটা হচ্ছে কি হয়, একটা সুপার কমপ্লেক্স ক্যালকুলেটরের মতো কাজ করে। ঠিক আছে, তো
আপনি সিম্পল আপনার যে ক্যালকুলেটরগুলো থাকে, ঠিক আছে, নর্মালি আপনি 1+2 দিলেন, সেটা হচ্ছে একটা সিম্পল ক্যালকুলেটর। আর এইটার ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আপনার আরও কমপ্লিকেটেড ইকুয়েশন সলভ করতে পারবেন। মনে করেন ম্যাট্রিক্সের অঙ্ক করবেন, ঠিক আছে, তো ইজিলি আপনি এই জায়গায় করতে পারেন চাইলেন। আচ্ছা, এবার দেখেন এখানে হচ্ছে হ্যান্ড অন প্র্যাকটিসের জন্য সিম্পল কয়েকটা দেওয়া আছে এক্সাম্পল। যেমন হচ্ছে 5+5 একটা এক্সাম্পল দেওয়া, মানে আপনি যে আপনার যে কন্ট্রোল ছিল, কমান্ড উইন্ডো ছিল, সেই কমান্ড উইন্ডোতে সিম্পলি 5+5 লিখলে তারপর এন্টার দিবেন, তখন হচ্ছে আপনাকে এই যে ওয়েন ক্লিক দ্য এক্সিকিউট বাটন অর, আচ্ছা, তো উপরে হচ্ছে আপনার এক্সিকিউট বাটন থাকবে, অথবা শর্টকাট দেওয়া আছে হচ্ছে Ctrl+E, তখন হচ্ছে আপনাকে এই আউটপুটটা শো করবে যে আনসার ইকুয়াল টু 10। আচ্ছা, এখানে হচ্ছে লাইভ ডেমো দেওয়া আছে, তো এটা সিম্পল ওদের একটা শো করে দেখাচ্ছে, জাস্ট ওদের একটা লাইভ ডেমো দেওয়া আছে। কিন্তু ম্যাটল্যাবেরও হচ্ছে আপনার অনলাইন ডিবাগার আছে, যে আপনি চাইলে সফটওয়্যার ইনস্টল না করে অনলাইনে কাজ চালাতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট কি লাগবে, ঠিক আছে। তো যেহেতু আমার কাছে প্রোডাক্ট কিও নাই, সো আমি এটা দেখাতে পারবো না এইভাবে। আর এখান থেকে লাইভ ডেমো হচ্ছে সিম্পল জাস্ট ওপেন হোক, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আপনি যদি 3^2, যেমন এইটা হচ্ছে 3^2 শো করবে, ঠিক আছে, তো এই যে আনসার দিবে আপনার 9 এই জায়গায়, ঠিক আছে। দেন এখান থেকে হচ্ছে এই যে সাইন, আপনি যখন লিখবেন সাইন π/2, ঠিক আছে, π/2 মানে কি 90 ডিগ্রি, ঠিক আছে। তো ম্যাথে সিম্পলি π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, পাই এর ভ্যালু আমরা ধরে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। পাই হচ্ছে এখানে পাই মানে কিন্তু 22/7 না, এই পাই মানে হচ্ছে রেডিয়ানে পাই, ঠিক আছে। আচ্ছা, তো কি হচ্ছে সাইন 90 ডিগ্রি ভ্যালু দিবে, তখন ডিরেক্ট আপনাকে আনসার দিবে 1। দেন ডিভাইডেড বাই 0, আচ্ছা, এনিথিং ডিভাইডেড বাই 0 যেহেতু আনসার হবে ইনফিনিটি, সুতরাং আপনাকে একটা ওয়ার্নিং সহ দিয়ে দিবে। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে একটা লাইভ ডেমো দেওয়া, কিন্তু এটা তো যেহেতু আপনি কমপ্লিটলি দেখতে পাচ্ছেন না, আমি সাপোজ এক্সিকিউট দিলাম, এখানে সিম্পল জাস্ট রেজাল্টটা আসবে, ঠিক আছে। ওরা হচ্ছে ম্যাটল্যাবের অনুকরণে একটা ছোটোখাটো ভার্সন বানিয়ে দিয়েছে, ঠিক আছে। টেম্পোরারিলি ডাউন, আচ্ছা, যা বানাইছে তাও সাকসেসফুল হয় নাই। আমাদের এই ল্যাবের রিকোয়ারমেন্ট মিলবে তো এটা দিয়ে, এই উইন্ডো দিয়ে? এইটা দেওয়া হবে আপনার, ওই যে সফটওয়্যার আমি দিয়ে দিব, সমস্যা নাই। আমার সফটওয়্যার এখন ওই যে ডাউনলোড হয় নাই, এখন আমার কত পার্সেন্ট হচ্ছে, 42% ডাউনলোড হয়েছে আমার। সফটওয়্যার সার্চ দিয়ে এটা দিয়ে এক্সিকিউট করতে চাই, মানে আমাদের এই সেমিস্টার যতটুকু আছে, এই ওয়েব পেজ না, এটা ওয়েব পেজ সিমুলেটরে কাজ করবে না, আপনাদের আমি হচ্ছে সফটওয়্যার গুগল ড্রাইভে করে দিয়ে দিব, প্রোডাক্ট কি সহজ এটা, ঠিক আছে। ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে করে নেবেন, ওইটা থেকে প্রোগ্রামিং করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে তো কি হচ্ছে ডিভিশন গেল, দেন হচ্ছে, আচ্ছা, তো সিম্পলি আপনি হচ্ছে নর্মালি যে ধরনের অপারেশন করতেছেন, ঠিক আছে, সেই অপারেশনগুলো দিয়ে আপনি হচ্ছে সিম্পলি Ctrl+E দিলে হচ্ছে আপনার এক্সিকিউট হবে। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে হচ্ছে ইউজ অফ সেমিকলন ইন ম্যাটল্যাব। তো নর্মালি সেমিকলন ইউজ করলে কী হয়, আপনি যখনই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সেমিকলন ইউজ করেন তখন কি হয়, তার মানে হচ্ছে ওই লাইনটা ওইখানে এন্ড হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফুল স্টপ হিসেবে কাজ করে আপনার প্রোগ্রামিংয়ের জন্য। তো আপনি যখন ম্যাটল্যাবে প্রোগ্রামিং করবেন তখন কি হবে, আপনি যখন ফুল স্টপ দিবেন, মানে সেমিকলন দিবেন, তার মানে হচ্ছে ওই লাইনটাকে আউটপুটে শো করা হবে না। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, নোটিস করেন। আচ্ছা, তো এখানে এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে আচ্ছা, যেমন x=3, তারপর সেমিকলন দেওয়া, দেন দেওয়া হচ্ছে y=x+5। এবার কী হবে, আপনি যখন আউটপুট দেবেন, ঠিক আছে, তো আউটপুটের ক্ষেত্রে কি হবে, এইখানে আপনার শুধুমাত্র y=8টা শো হবে। উপরে যে আমি একটা অ্যাসাইনমেন্ট লাইন লিখলাম যে x=3, এই লাইনটা শো হবে না, ঠিক আছে। তো যখন আমি সেমিকলন ইউজ করতেছি তখন কী হবে, মানে ওই লাইনটা শো হচ্ছে না। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডিং কমেন্টস মানে কি, যে ওই লাইনটা হচ্ছে আপনার আউটপুটে দেখাবে না, এটাকে বলা হচ্ছে কমেন্ট। তো কমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, যখন আপনি এই পার্সেন্টেজ সিম্বলটা দিবেন তখন হচ্ছে সেই লাইনটা কমেন্ট হয়ে গেল। আচ্ছা,
এবার হচ্ছে কিছু কমন অপারেটর যেগুলো ইউজ হয়। আচ্ছা, প্লাস, সিম্পল প্লাস যেটা ইউজ হচ্ছে, মাইনাস দিল সিম্পল মাইনাস, মাল্টিপ্লাইয়ের জন্য হচ্ছে স্টার সিম্বলটা হচ্ছে। এবার হচ্ছে অ্যারে মাল্টিপ্লিকেশন অপারেটর ক্ষেত্রে হচ্ছে তখন ডট স্টার, এটার মানে হচ্ছে অ্যারে মাল্টিপ্লিকেশন। এবার অ্যারে কি অ্যাকচুয়ালি? অ্যারে হচ্ছে আপনার এক ধরনের ডেটা স্ট্রাকচার। আচ্ছা, তো অ্যারে হচ্ছে আপনার একটা সিম্পল ডেটা স্ট্রাকচার। তো আমরা নর্মালি যখন ডেটা সেভ করতেছি, সাপোজ আমি যদি লিখি যে এ ইকুয়াল টু, আমি লিখলাম সাপোজ এ ইকুয়াল টু 2, তো এর মানে কি? এর মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 2। আর অ্যারেতে কি করতে পারি? আমি হচ্ছে সিকোয়েন্স অফ নাম্বারস সেভ করতে পারি। তো আমি কি করব, একটা অ্যারে যদি আমি ডিক্লেয়ার করি সাপোজ এ, এবার এটা আমি লিখলাম ইন্ট, ইন্ট এ ইকুয়াল টু, অ্যারে ডিক্লেয়ার সময় হচ্ছে আমার দিতে হবে থার্ড ব্রেকেট। যদি আমি এই লাইন লিখি যে ইন্ট এ ইকুয়াল টু থার্ড ব্রেকেটের ভিতর 3, এর মানে হচ্ছে আমি এ হচ্ছে একটা অ্যারে, তার মানে সেই অ্যারের ক্যাপাসিটি হচ্ছে 3, তার মানে এ হচ্ছে একটা অ্যারে, সেই অ্যারেটা হচ্ছে তিনটা ভ্যালু নিতে পারবে, সেই তিনটা ভ্যালু হচ্ছে আপনার ইন্টিজার ভ্যালু, ঠিক আছে? তো এবার হচ্ছে আমি এর যদি ভ্যালু অ্যাসাইন করি তখন কি হবে? সাপোজ আমি লিখলাম এ ইকুয়াল টু, এবার আমি ভ্যালু দিতে চাই যে এতে কি কি ভ্যালু আছে, তখন হচ্ছে আমি লিখবো ইকুয়াল টু সাপোজ ঠিক আছে। তো আমি যখন এই জিনিস লিখলাম তার মানে কি হচ্ছে, তার মানে আমার অ্যারে এ, সেই অ্যারে এর ভ্যালু হচ্ছে 2, 3 আর হচ্ছে 10, তার মানে হচ্ছে এর মাঝে আমি হচ্ছে এই তিনটা ভ্যালু নিতে পারলাম। তো এবার অ্যারে কোথায় ইউজ হচ্ছে? প্র্যাকটিক্যালি যদি আমি থিঙ্ক করি, অ্যারে ইউজ হচ্ছে আপনি যখন ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করবেন। সাপোজ আপনি একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলেন, সে ম্যাট্রিক্স হচ্ছে সাপোজ এ ইকুয়াল টু টু, 3, 4। সাপোজ আপনি হচ্ছেন একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলেন। তো এই ম্যাট্রিক্সে আপনি ধরেন এখানে আমি যেমন একটা রোতে 3টা কলাম নিলাম, ঠিক আছে? তো ম্যাথে যখন আমি এরকম ম্যাট্রিক্স ডিক্লেয়ার করি তখন 2, 3, 4 দিলাম। বাট আমি কম্পিউটার এই জিনিসটা কী করে প্রকাশ করব? তখন হচ্ছে আমি ইউজ করি হচ্ছে এই অ্যারে অপারেশন। তো এবার সাপোজ আমি ধরেন দুই রোর একটা কোনো নাম্বার নিলাম, মানে অ্যারে নিলাম। এবার সাপোজ এরকম থাকলো 10, এখানে থাকলো 5, এখানে থাকলো 6, তখন কি হবে? তখন আমার অ্যারে হয়ে যাবে ইন্টু 2, তার মানে হচ্ছে আমার এ অ্যাকচুয়ালি হবে কি 3 ইন্টু 2। এর মানে হচ্ছে সে 2টা রো নিবে, সেখানে 3টা কলাম থাকবে, তখন আমার এর স্পেসও বেড়ে যাবে। তখন আমি এইটুকু লিখলে শুধু হবে না, তখন আমি বাকি ভ্যালুগুলোও ইনপুট দিতে হবে। তখন এখান থেকে আমি 10-এর পরে আরও বাকি অনেকগুলো ভ্যালু লিখবো, যাই লিখি না কেন সেগুলো হচ্ছে আপনার নেক্সট রোতে গিয়ে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আপনার অ্যারে। তার মানে অ্যারে হচ্ছে কি অ্যাকচুয়ালি, অ্যারে এক ধরনের ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার কী হবে? আপনার সিমিলার কাইন্ড অফ ডেটা থাকবে। এখন আপনি অ্যারে এ ডিক্লেয়ার করেন, সেখানে আপনার ইন্টিজারই নিতে হবে শুধু। এবার আপনি যদি ক্যারেক্টার হিসেবে ডিক্লেয়ার করেন তখন শুধুমাত্র ক্যারেক্টারই নিতে হবে। তখন আপনি চাইলে ইন্টিজার ক্যারেক্টার দুইটা মিলাই নিতে পারবেন না, যে সাপোজ আপনি এইখানে 2 নিলেন, আবার এইখানে চিন্তা করলেন আপনি 2 না নিয়ে নেবেন হচ্ছে ধরেন জেড,
এটা পসিবল না, ঠিক আছে। তো অ্যারেতে সবসময় এরকম হবে যে সিমিলার কাইন্ড অফ ডেটা থাকবে, সেই ডেটা মানে হচ্ছে মাল্টিপল ডেটা আপনি একটা ভ্যারিয়েবলেই সেভ করবেন, ওই ডেটা স্ট্রাকচারটা হচ্ছে আমি বলি অ্যারে। তো এবার যেটা বললাম যে অ্যারে মাল্টিপ্লিকেশন অপারেশন, তার মানে আমি যখন ডট দিব, যখনই ম্যাটল্যাবের ডট লিখবো তার মানে হচ্ছে আমার অ্যারে অপারেশন হবে এখানে, ঠিক আছে। তো যেমন সিম্পল মাল্টিপ্লিকেশনের জন্য আপনি স্টার ইউজ করবেন, আর অ্যারে মাল্টিপ্লিকেশনের জন্য ডট দিয়ে তারপর স্টার। আচ্ছা, দেন হচ্ছে এইটার মানে হচ্ছে পাওয়ার, ঠিক আছে। স্কেলার অর ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে পাওয়ার। যদি আমি লিখি 3, তারপর এই সিম্বলটা দিয়ে যদি লিখি 2, এর মানে হচ্ছে 3-এর পাওয়ার 2। আমি যদি 5, তারপর এই সিম্বলটা দিই, তার মানে হচ্ছে 5-এর পাওয়ার সামথিং। আচ্ছা, দেন হচ্ছে এইটা হচ্ছে অ্যারের জন্য সেম, অ্যারের জন্য হয়ে যাবে ডট দিয়ে। হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, হ্যালো, ম্যাম শুনতে পাচ্ছি আমরা। না কে জানি কোয়েশ্চেন করতে চাইলো। বলছি যে টু দি পাওয়ার কি ম্যাম মেনশন করে এটা দিই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যখন আমি পাওয়ার লিখবো মানে সিম্পলি আপনি তখন এই সিম্বলটা ইউজ করবেন, ইউজ করে তখন হচ্ছে আপনার পাওয়ার যদি আমি একটু পরে জয়েন করেছি, সেটা হচ্ছে যে আপনি কি ম্যাম কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের উপরে ইয়ে করছেন এটা? আচ্ছা, এইটার যে কাহিনী, এটা কিন্তু কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে না, মানে নর্মালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা যেরকম প্রোগ্রামিং করি, যে ইন্টিজারের জন্য আইএনটি ইউজ করি, ক্যারেক্টারের জন্য সিএইচআর, এই জিনিসগুলাই থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলাই কমন। যেমন হচ্ছে যে প্লাস মাইনাস, এর জন্য আমি আর দেখাইনি, এগুলো তো দেখানোর কিছু নেই, এগুলো তো সিম্পল নর্মাল প্রোগ্রামিংয়ে যেরকম হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো ম্যাম ম্যাটল্যাবটা আসলে কমপ্লিট করব মানে কি ল্যাঙ্গুয়েজ দিয়ে? ম্যাটল্যাবের আসলে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ না, ম্যাটল্যাবের জন্যই আপনার এই ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাটল্যাবেরই ল্যাঙ্গুয়েজ, নর্মাল সিম্পল জাস্ট হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। এই সেই ল্যাঙ্গুয়েজটাই দেখাচ্ছে যে ম্যাটল্যাবের আপনার কী ল্যাঙ্গুয়েজটা ইউজ হচ্ছে, এটা ওদের বিল্ট ইন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এইখানে কি হয়, আপনার নর্মালি আমরা যে ধরনের ধরেন ডিক্লেয়ার করি, যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম বা প্লাস সিম্বল মাইনাস সিম্বল যেগুলো থাকে নর্মাল প্রোগ্রামিংয়ের মতোই থাকে সিম্বলগুলো, আর স্পেশাল কিছু সিম্বল সেগুলো শুধু আমি এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন এই যে এই ল্যাঙ্গুয়েজটার জন্য আপনার স্পেশালি এখানে কী কী হচ্ছে, যদি ডট দিই তার মানে হচ্ছে আমার ম্যাট্রিক্স গুণ হচ্ছে, যে আমি যদি ডট দিয়ে তারপর স্টার লিখি, এর মানে হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে। তখন আমার হচ্ছে যে সাপোজ এ আর হচ্ছে বি, এই দুইটা গুণ করতে হবে, দুইটা ম্যাট্রিক্স, তখন হচ্ছে আমার মাঝখানে এই সিম্বলটা লিখতে হবে, ঠিক আছে। আর নর্মাল গুণের জন্য আপনি যখন সিম্পল শুধু একটা নাম্বার থাকে, তখন আপনি হচ্ছে শুধু এই স্টার ইউজ করতেছেন, ঠিক আছে। তার মানে ম্যাম বাদিকেটা তাহলে হচ্ছে এটা স্পেশাল ফর এই কি বলে এটা, ম্যাটল্যাবের জন্য স্পেশাল, ম্যাটল্যাবের জন্য। ম্যাটল্যাবে যখনই আপনি ম্যাট্রিক্সের কোনো কাজ করবেন তখনই শুধু সিম্বলটার আগে ডট পড়বে, এই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আর হচ্ছে এই যে পাওয়ার সিম্বল যেটা বললাম, পাওয়ার সিম্বল হবে হচ্ছে আপনার এই যে এরকম দেখতে পাওয়ার সিম্বল, ঠিক আছে। তো এটা হচ্ছে কিবোর্ডে দেখতে পাবেন হচ্ছে শিফট 6 দিলে এই সিম্বলটা আসবে, শিফট 6, হ্যাঁ, ঠিক আছে। কিবোর্ডে যদি শিফট দিয়ে 6 দেন তাহলে আপনি এই সিম্বলটা পাবেন। আচ্ছা, তখন কি হচ্ছে, মনে করেন আপনি 2, আমি তো নর্মালি কি লিখি, ধরেন 2 কিউব যদি লিখি, আমি তো খাতায় এভাবে লিখবো, আর সেটাকে যখন আমি ম্যাটল্যাবে প্রোগ্রামিং করব তখন লিখবো এভাবে 2, তারপর এই সিম্বলটা দিব, দেন দিব 3, তখন হচ্ছে আমার এই 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু আমি পাবো। আচ্ছা, আচ্ছা, এরপর যেটা থাকলো সেটা হচ্ছে আমার দুইটা অপারেশন, একটা হচ্ছে লেফট ডিভিশন আর একটা হচ্ছে রাইট ডিভিশন। এবার লেফট ডিভিশন রাইট ডিভিশনের কাহিনী কি হচ্ছে, আপনার সিম্পল নর্মালি যে ডিভিশন হয় যেটা হচ্ছে ভাগ অপারেটর, ঠিক আছে।
তো নর্মালি যখন আমি ভাগের কথা বলি তখন হচ্ছে আমার এই রাইট ডিভিশন হবে, ঠিক আছে। তো যদি আমি আপনাকে দেখাই, আচ্ছা, যদি আমার অপারেশন থাকে যে রাইট ডিভিশন, মানে কিবোর্ডে যেটা আপনার ভাগ চিহ্ন সেটা দিলে যা হয়, সাপোজ আমি লিখলাম 2, তারপর তার মানে এর মানে দাঁড়াচ্ছে হচ্ছে আপনার 2/4, তার মানে আপনার রেজাল্ট আসবে কি, রেজাল্ট আসতেছে আপনার 0.5। আর যখন আমি নিব হচ্ছে লেফট ডিভিশন, তার মানে হচ্ছে এই স্ল্যাশটাই উল্টা হবে, যেটা হচ্ছে আপনার এন্টারের উপরে দেখবেন কিবোর্ডে একটা সিম্বল আছে, ওইটা দিলে যা হচ্ছে, যেখানে এন্টার বাটনটা আছে আপনার কিবোর্ডে তার উপরে সিম্বল এটা, ঠিক আছে। তো এইটা দিলে কি হবে, এটা দিলে জাস্ট এর উল্টা হবে, তার মানে কি হবে আপনার 2, তখন হয়ে যাচ্ছে আপনার 4/2। তার মানে এর ভ্যালু কি আসবে 2, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি যখন, এটা হচ্ছে আমার নর্মাল ভাগ আর এটা হচ্ছে ভাগের উল্টা হবে, ঠিক আছে। তো রাইটটা দিলে হচ্ছে এটা হয় আর লেফটটা দিলে হচ্ছে ভাগের উল্টা হয়। আচ্ছা, এবার এইখানে কি হচ্ছে আপনি, আচ্ছা নেক্সট আপনার আছে হচ্ছে অ্যারের জন্য, অ্যারের লেফট ডিভিশন অপারেটর থাকবে, আবার অ্যারের রাইট ডিভিশন অপারেটর থাকবে। সেই ক্ষেত্রে কি হবে, আচ্ছা অ্যারের ক্ষেত্রে হবে কি, আমার নর্মালি যখন আমি অ্যারে ক্যালকুলেশন করি তখন কি হয়, তখন হচ্ছে সাপোজ আমার যদি এরকম থাকে যে অ্যারে এ থাকলো, এটা হচ্ছে আমার রাইট ডিভিশন, মানে নর্মাল কিবোর্ডের ডিভিশন যেটা এ আর হচ্ছে বি। তো আমি যখন ক্যালকুলেট করব এখানে এ আর বি এই দুইটা জিনিস হচ্ছে দুইটা অ্যারে, এটা কিন্তু নর্মাল নাম্বারের জন্য না, অ্যারের জন্য, যেহেতু এখানে ডট আছে তার মানে হচ্ছে আমি অ্যারের অপারেশন করছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি হবে, আপনার অ্যারে এ সাথে হয়ে যাবে ইনটু, আর অ্যারের বির ইনভার্স, আচ্ছা। তো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমি রাইট ডিভিশন লিখব এর মানে হচ্ছে এ অ্যারে মাল্টিপ্লাই বাই হচ্ছে বি এর ইনভার্স, আর যখন আমি লিখব লেফট ডিভিশন তার মানে হচ্ছে এ ডট তারপর আবার লেফট ডিভিশন বি, এটার মানে হচ্ছে আপনার প্রথমে এ ইনভার্স হবে, এর সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে আপনার নর্মাল বি, ঠিক আছে। তো এবার আপনি যদি দেখেন ক্যালকুলেট করে, নর্মালি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেট করে দেখবেন দুইটার অ্যাকচুয়ালি ভ্যালু আলাদা হবে, দুইটার ভ্যালু সেম হবে না, ঠিক আছে। এই হচ্ছে আপনার ম্যাট্রিক্সের জন্য যখন লেফট ডিভিশন আর রাইট ডিভিশন হচ্ছে। এরপরে নেক্সট অপারেশন হচ্ছে আচ্ছা, নেক্সট অপারেশন হচ্ছে আপনার কোলন। যদি কোলন থাকে তার মানে কি হচ্ছে, তার মানে যখন এই যে জেনারেটস রেগুলারলি স্পেসড এলিমেন্ট অ্যান্ড রিপ্রেজেন্ট অ্যান এন্টায়ার রো অর কলাম, যখন আমি কোলন দিচ্ছি এর মানে হচ্ছে আমি পুরো একটা রো বুঝাচ্ছি অথবা পুরো একটা কলাম বুঝাচ্ছি। দেন আছে হচ্ছে আপনার প্যারেন্থেসিস মানে হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট যেটা এনক্লোজেস ফাংশন আর্গুমেন্টস অ্যান্ড অ্যারে ইন্ডিসেস ওভাররাইডস প্রিসিডেন্স। আচ্ছা, ওভাররাইডস প্রিসিডেন্স মানে কি, মানে হচ্ছে আপনি দেখেন আপনি যখন কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে বডমাসের রুল অনুযায়ী আপনি করেন। তার মানে কি হয়, ওখানে প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, তারপর অফ, তারপর হচ্ছে ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, সেই অনুযায়ী কথা বলছে এখানে যে প্রিসিডেন্স মানে হচ্ছে প্রায়োরিটি কার হায়ার, কোনটার কাজ আগে হবে সেইটা। আচ্ছা,
এবার হচ্ছে থার্ড ব্র্যাকেট, এর কাজ হচ্ছে এনক্লোজেস অ্যারে এলিমেন্ট। এটা আপনাকে আগে মানে অলরেডি দেখানো হয়েছে একবার, যে যখন আমি কোনো অ্যারে বোঝাচ্ছি, তার মানে কি লিখছি আমি, যখন ইন্ট এ ইকুয়াল টু, তারপর আমি একটা এই থার্ড ব্র্যাকেটের ভেতর হচ্ছে আমি 3 লিখলাম, তার মানে হচ্ছে একটা অ্যারে এ, তার ভিতরে 3টা এলিমেন্ট নেওয়া পসিবল। আচ্ছা, এরপর হচ্ছে শুধু একটা ডট দেওয়া মানে হচ্ছে ডেসিমেল পয়েন্ট, মানে দশমিক, ঠিক আছে। দেন আপনার যদি 3টা ডট থাকে এর মানে হচ্ছে এলিপস। আচ্ছা, এলিপসিস মানে কি, ধরেন আপনি যখন জেনারেল ইউজ করেন, আপনি ধরেন একবারে 3টা ডট দিলেন, এর মানে কি, জেনারেল যদি আপনি মানে বাংলা কথা বললেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে মানে কি ডট 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 মানে চলছে, মানে এই লেখাটা এখনও শেষ হয় নাই বা কন্টিনিউশন এখনও আছে, ঠিক আছে। তো আমাদের ম্যাটল্যাবের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও সেম জিনিস, যে আমি যখন 3টা ডট দিব তার মানে আমার এখানে কাহিনী শেষ হয়নি, এরপর আরও কিছু আছে, ঠিক আছে। এরপর হচ্ছে কমা দিয়ে কী হয়, সেপারেটস স্টেটসমেন্টস অ্যান্ড এলিমেন্টস ইন আ রো। তো কমা দিয়ে কী হচ্ছে, যেমন আমি যখন অ্যারের অপারেশন করলাম একটু আগে, যে এর মাঝে আমি 3টা ভ্যালু নিলাম, প্রথমে আমি কী লিখেছিলাম, এ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের ভিতর লিখেছিলাম 3, এরপর আমি যখন এর ভ্যালুগুলো নিলাম তখন আমি কী করলাম, কমা দিয়ে ভ্যালু নিয়েছিলাম। সো কমা মানে কি হচ্ছে, আমি এক একটা এলিমেন্ট মানে প্রত্যেকটা রোয়ের এলিমেন্টগুলো ভাগ হয়ে গেল কমা দিয়ে। আচ্ছা, এবার সেমিকোলন, এই যে সেমিকোলন দিয়ে তো অলরেডি বললাম যে সেমিকোলন থাকলে হয় কি, সাপ্রেস ডিসপ্লে, তার মানে সেমিকোলন থাকলে ওই লাইনটা ডিসপ্লেতে শো করে না। নেক্সট থিং হচ্ছে আপনার কাছে পার্সেন্টেজ সিম্বল থাকলে কি হয়, যে কমেন্ট হয়ে যাচ্ছে, মানে ওইটুকু আপনার শো হবে না, মানে ওইটা কোনো প্রোগ্রামিংয়ের পার্ট না, ওটা হচ্ছে কমেন্ট, মানে প্রোগ্রামারের নিজের বোঝার জন্য, ঠিক আছে। তো সাপোজ আপনি যদি এখন লিখেন যে এটা হচ্ছে আমার একটা পার্টের প্রোগ্রামিং, এটা আপনার নিজের বোঝার জন্য আপনি পার্সেন্টেজ দিয়ে একটা লাইন লিখে দিলেন, অথবা ধরেন আপনারা 6 জন মিলে একটা প্রোগ্রামিং করছেন, তো কী করবেন, সবাই যে যার নিজের পার্টটুকুর আগে পার্সেন্টেজ দিয়ে আপনার নাম দিয়ে দিলেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে আপনি এই পোর্শনটুকু আপনি করেছেন, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট প্রোগ্রামিংয়ের নিজের ইউজের জন্য। আচ্ছা, এরপর হচ্ছে এই সিম্বলটার মানে হচ্ছে, যেটা হচ্ছে আন্ডারস্কোর, ঠিক আছে। আন্ডারস্কোর দিলে কি হচ্ছে, কোড সাইন অ্যান্ড ট্রান্সপোজ অপারেটর। আচ্ছা, ট্রান্সপোজ অপারেটর কি করে, আচ্ছা, যখন আমি ট্রান্সপোজ অপারেটর জন্য কথা বলবো, সাপোজ আমার কাছে একটা অ্যারে আছে যেটা হচ্ছে এ ইকুয়াল টু 2, 3, 10, এখানে থাকলো 5, আচ্ছা, তো সাপোজ এইটা আমার কাছে একটা অ্যারে বা একটা ম্যাট্রিক্স আছে, যেটা হচ্ছে ভ্যালু এ ইকুয়াল টু হচ্ছে এই রো আর এই কলাম। এবার ট্রান্সপোজ অপারেটর বোঝায় হচ্ছে এ, তার সাথে উপরে একটা থাকবে টি, ছোট করে লেখা থাকবে হচ্ছে টি। আমি যখন ম্যাথ করি তখন হচ্ছে এভাবে লিখি যে এর উপরে ছোট্ট করে থাকে টি, আর আমরা যখন ম্যাটল্যাবে এই জিনিসটা মানে প্রুফ করব তখন হচ্ছে আমরা এভাবে লিখি যে আন্ডারস্কোর দিয়ে লিখি, তখন কি হবে যে এ দিয়ে হচ্ছে আমি এখানে আন্ডারস্কোর দিব, এর মানে হচ্ছে ট্রান্সপোজ মানে হচ্ছে আপনার রো আর কলাম উল্টে যাবে, তার মানে অলরেডি এর যা রো ছিল সেটা হয়ে যাবে কলাম, আর যেটা ছিল কলাম সেটা হয়ে যাবে রো। তো এটার ক্ষেত্রে কি হবে, আপনি দেখেন আপনার রো ছিল এখানে কি 2, আচ্ছা, আমি যদি আমার কলাম হিসাব করি, কলাম কয়টা আছে, আমার এখানে 2টা কলাম আছে, এই 2টা হচ্ছে আমার কলাম। আর যদি আমি রো থিঙ্ক করি তাহলে আমার কাছে রো অ্যাকচুয়ালি আছে কি 3টা, এই একটা রো, এই 3টা হচ্ছে আমার কাছে রো। তো আমি যখন ট্রান্সপোজ অপারেশন করব তখন কি হবে, রো হয়ে যাবে কলাম আর কলাম হয়ে যাবে রো, তার মানে এখানে গিয়ে কি হবে 2, 3 আর 10,
আর এখানে হবে 5 8 9। সো ট্রান্সপোজ অপারেশন করার পরে কি হচ্ছে, আপনার রো কলাম হয়ে গেল, কলাম রো হয়ে গেল। তো আপনি এবার চেক করে দেখেন যে এই যে আমার কলাম হয়ে গেল এখন 2 5, যেটা আগের ছিল রো 2 আর 5, 3 আর 8, আর এখন 3 আর 8 ছিল আগে রো। কলাম হলো আমার, তার মানে আমার কলাম 3টা হয়ে গেল, রো হয়ে গেল 2টা। ঠিক আছে, এগুলো ট্রান্সপোজ। আচ্ছা, নেক্সট অপারেশন হচ্ছে আপনার কাছে আছে নন কনজুগেটেড ট্রান্সপোজ অপারেটর। আচ্ছা, নন কনজুগেটেড ট্রান্সপোজ অপারেটর কি হচ্ছে, আমার ট্রান্সপোজের মতোই কাহিনী হবে, কিন্তু এক্ষেত্রে হবে কি, যখন আমার ইমাজিনারি পার্ট থাকবে। তো ইমাজিনারি পার্ট মানে কি, যখন আমরা ম্যাথ করি তখন হচ্ছে আই থাকে একটা জিনিস, আচ্ছা ম্যাথে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে √/-1। তো এই নাম্বারটাকে হচ্ছে আমরা বলি ইমাজিনারি নাম্বার। তো আমার যখন ম্যাট্রিক্সে কোথাও ইমাজিনারি নাম্বার থাকবে, সাপোজ এখানে থাকলো আমার আই, তখন কি হবে, এর আগে যে ভ্যালু থাকবে প্লাস মাইনাস যদি কোনো ভ্যালু থাকে, সেই ভ্যালুটা ট্রান্সপোজ করার পর চেঞ্জ হবে না। এটার মানে হচ্ছে নন কনজুগেটেড ট্রান্সপোজ। ঠিক আছে, তার মানে হচ্ছে যদি এর আগে সাপোজ মাইনাস থাকে, তাহলে এখানেও আমার চেঞ্জ করার সময় -3i থাকবে, এটা প্লাস হবে না। ঠিক আছে, দেন ইকুয়াল টু হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর। এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর কেন বলে, কারণ হচ্ছে ইকুয়াল টু দিয়ে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম। যে সাপোজ আপনার কাছে যদি ভ্যারিয়েবল এ থাকে বা বি থাকে, সি থাকে, কোনো একটা ভ্যারিয়েবল থাকলো, সেই ভ্যারিয়েবলের আমি হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, মানে ওই ভ্যারিয়েবলে একটা ভ্যালু সেভ করলাম, এই কারণে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, এই গেল হচ্ছে আমার অপারেটর। তো আজকে হচ্ছে এই পর্যন্তই কাজ। আজকে হচ্ছে আমি এটার পর হচ্ছে আপনাদেরকে সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারে আপনাদের আমি লিঙ্ক দিয়ে দিব ড্রাইভে করে, আপনার ড্রাইভ থেকে যে যার মতো করে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। আর হচ্ছে এনভায়রনমেন্টের যে স্ক্রিনশট ছিল ওই পিডিএফটাও আমি আপলোড করে দিব, যে আপনারা দেখে একদম স্টেপ বাই স্টেপ ইনস্টল করতে পারবেন। এরপর আপনাদের কাজ হচ্ছে আপনারা সিম্পল শুধু এই কাজগুলো করবেন, যে প্লাস মাইনাস করা কিংবা এ ইকুয়াল টু একটা অ্যারে সেভ করা। ঠিক আছে, জাস্ট এই জিনিস, ম্যাট্রিক্সের প্লাস করবেন, ম্যাট্রিক্সের মাইনাস করবেন, এই জিনিসগুলো সিম্পল জিনিসগুলো শুধু একবার নিজেরা করবেন। ঠিক আছে, আর নেক্সট দিন হচ্ছে একদম আমি তাহলে এর ফার্দার প্রসিডিওর হচ্ছে একদম গ্রাফ সহ দেখাবো, গ্রাফ সহ কী করে সিমুলেশন আসছে। ঠিক আছে, তো আপ টু দিস কারো কোনো কনফিউশন আছে?